আপনি যদি 30 থেকে 44-এর মধ্যে হন তাহলে আমার কথাগুলো আপনার জন্য। একদিকে জীবনের সব দায় দায়িত্ব আপনার ঘাড়ে, এক গাদা ইএমআই, তার সঙ্গে সংসারের চাপ, আর অন্য দিনে এখনো আপনি পুরনো সব জিনিসগুলোকে খুব মিস করেন, যখন জীবনটা আরেকটু ইজি ছিল। আপনি একসাথে ভাইও, আবার সিচুয়েশন বুঝে কাকুও। ও ওয়েট, এটাও কয়েকদিন আগে আমার সাথে হয়েছে। আমি একজন মিলেনিয়াল। আমাদের জেনারেশনটা বড়ই অদ্ভুত। আমাদের সব রিয়াকশনের ফার্স্টে আসে পার্বণ। বাড়িতে বসে কিছু না করে একটা সন্ধে যদি কাটাতে হয়, ভেরি ইজি। সিনেমা দেখবো বলে ডুম স্ক্রোলিং করে সময় কাটানো, এটা এখন ফেভারিট হবে। আমি বই পড়ার কথা তো ছেড়েই দিলাম, নতুন বন্ধু বানানোর ইচ্ছেও এখন আর হয় না। যেগুলো আছে তাদেরকেই ঠিক মতো সামলাতে পারছি না। মনে হয় যা আছে তাই সই। এখন আড্ডা দিলে কি কথা, ব্লাড টেস্ট, সাপ্লিমেন্ট, কোন প্রোটিন ভালো। যে ফিট না তার কাছ থেকেও ফিটনেস নিয়ে জ্ঞান শুনতে হয়, কারণ সে ইনস্টাগ্রামে দেখেছে কে কোন ব্র্যান্ডের ভক্ত। ও ভক্ত বলতে মনে হলো, পলিটিক্স কিন্তু এখন আমাদের কাছে খুব একটা ফেভারিট সাবজেক্ট। আগে এতটা ছিল, এখন আমরা একটুখানি বেশি টাকা খরচা করে যদি একটু ভালো সার্ভিস পাওয়া যায় আমরা চোখ বন্ধ করে দিয়ে দিই। এই বৃষ্টি পড়ছে, আবার ডিসকাউন্ট আর সেল, এই দুটোর জন্য অপেক্ষা করে বসে থাকি। কারণ এই বয়সে একটা জিনিস বুঝে গেছি, টাকা আর ধৈর্য দুটো খুব ইম্পর্টেন্ট। শরীরের কোথাও না কোথাও ব্যথা আপনার থাক, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, মনে ব্যথা, তবুও জিমে যাও, নাহলে দৌড়তে যাবো। এখন তো আবার হাইরক্সের যেমন, একটা সময় শরীর বলে আজকে ছেড়ে দিই, আজকে না করলেই ভালো হতো, আজকে ছেড়ে দে না। তারপরে মাথা বলে চল চল চল, হালকা করে 2 সেট মেরে আসি। আমরা একসাথে ভাইও, আবার একসাথে কাকু, কি কনফিউজিং। এন্ড লেটস বি জেন্ডার নিউট্রাল হিয়ার। একসাথে আপনি দিদিও, আবার কাকিমাও। টি শার্ট স্নিকার্স পরে বের হলে একটু ভাই বা ইয়ো ব্রো টাইপ ফিল হয়, বাট 5 মিনিট পরেই যে কোনো বন্ধুর ছেলে আপনাকে বলে দেয় কাকু আপনি এখানে বসুন। আমাদের মিউজিক টেস্টও মিক্সড। আমার যেমন, আমার একদিকে ক্লাসিক রক, অন্যদিকে এমন কিছু পপ সংও আমার প্লে লিস্টে রয়েছে যেগুলো আমাকে লুকিয়ে রাখতে হয়। কিন্তু সত্যি কথা হলো দুটোই আছে। দুটোই কেন, এখন তো জনরাও বেড়ে গেছে, সেগুলো আছে। দ্যাট রিমাইন্ডস মি, T9 কিবোর্ড, সেই এক কিবোর্ড ছিল। তারপরে ছিল ব্ল্যাকবেরি ফোন, ব্ল্যাকবেরি কিবোর্ড। এই দুটোর ঝামেলায় যে মানে এখন তো আমরা অটো কারেক্ট জানি, এইরকম অটো কারেক্টের যে কত সম্পর্ক নষ্ট হয়েছে সেগুলো ইতিহাস। আমরা সেই জেনারেশন যারা ক্যাসেট দেখেছি, সিডি দেখেছি, MP3 প্লেয়ার দেখেছি, উইন অ্যাপ দেখেছি, তারপর এখন আমরা স্পটিফাই ইউজ করি। তাই মিলেনিয়াল হবার একটা অন্য মজা আছে। সকালে ভাবি আমরা ইয়াং, বিকেলে ভাবি আমরা কেমন বুড়িয়ে যাচ্ছি। আমরা পুরোপুরি পুরনো না, আবার নতুনও না, আমরা ঠিক মাঝখানে। আর সত্যি বলতে কি, এই মাঝখানটাকে মানিয়ে নিয়েই আমরা কোনো রকমে এগিয়ে যাচ্ছি, এটাই।